ইউকের সামার। আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের যখন কেউ বিয়েতে ইনভাইট করে এসব দেশে, আমাদের মধ্যে যে কি একটা এক্সাইটমেন্ট কাজ করে। পরশু একটা বিয়ে আছে, তার জন্য কি কি প্রিপারেশন নিছে এটা নিয়ে ব্লগ। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমিনা আসছি টাউন সেন্টারে স্লাউতে। ওর আইব্রোস করাবে, নেলস করাবে, আমি আমার নেলস করাবো, যেহেতু একটা বিয়েতে যাব। সো আসছি তখন একদম রোদ, আর এখন দেখো বৃষ্টি। এসব দেশে তোমরা যদি একদম ক্লোজ কেউ না হও, ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডস, তাহলে বিয়েতে অথবা এরকম প্রোগ্রামে ইনভাইট করে না। আর যাদের আমাদের মতো একদমই খুব কম ফ্যামিলি মেম্বার এসব দেশে, তাদের তো 3-4 বছরে একটা বিয়ের ইনভিটেশন পাওয়াটাই অনেক। বিয়ে খায় না, বিয়ের ইনভিটেশন পায় না বলতে বলতে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম পড়ে গেছে। যেমন পরশুদিন হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার একটার বিয়ে, দেন মানডেতে হচ্ছে আমিনার বোনের গায়ে হলুদ, এরপরে হচ্ছে আবার ওর বারাত, এরপরে ওয়ালিমা। সো সবগুলো একদম একসাথে পড়ে গেল। তাই আমি আর আমিনা লাস্ট মিনিট শপিং আর নেলসগুলো করতে আসছিলাম। আমিনা নেলস করছে ওর বোনের জন্য, আর আমি সব প্রোগ্রামের জন্য একসাথে রেড নেলসটাই করছি। আমি আর আমিনা বাসায় বসে একসাথে খেলাম, দেন রাতে আমি প্যাকিং শুরু করছি। যেহেতু কালকে কাজের পর বের হয়ে যেতে হবে, আমরা থাকবো সাকিবের কাজিন সিস্টার পিঙ্কি আপুর বাসায়। ওখান থেকে আমরা সবাই একসাথে বিয়েতে অ্যাটেন্ড করব। তো আমার রেডি হওয়ার জন্য যা যা লাগবে আমি সব প্যাক করে নিচ্ছি। তারপর ডিসাইড করতে পারতেছিলাম না কোন নোজপিনটা পরবো। আমি আমার ফেভারিট 3টা নোজপিন ট্রাই করে দেখছি, আর লাস্টে আমার ফেভারিট যেটা ছোট্ট ফ্লাওয়ার শেপের ওটা পরছি। আর এই রিংটা, নোজ পিন অ্যান্ড রিংগুলো আম্মুই দিছে আমাকে, ডায়মন্ডের অ্যান্ড গোল্ডের। দেন আমি সবগুলো প্যাক করে ফেলছি। সকালে উঠে স্কিন কেয়ারটা সেরে আমি আর সাকিব একসাথে কাজ করতে বসে গেছি। দুইজনেই বাসা থেকে কাজ করতেছি, যেহেতু আজকে আমাদের বেরোতে হবে। কাজ করতে করতে একদম তাড়াহুড়া করে মেহেদি দিয়ে দিছি। আই নো ইটস নট পারফেক্ট, বিকজ আমি না দিতে একদম হাত চলে গেছে আমার। এক সাইডে আমার জামাইয়ের নাম আর এক সাইডে আমার 2 ভাইয়ের নাম আছে। যাই হোক, আমি মেকআপ করি নাই কোনো, আমি যে স্কিনটাকে একটু ভালো করে প্রিপেয়ার করে নিছি, যেহেতু হেভি মেকআপ করবো নেক্সট ফিউ ডেজ। সাকিব বলতেছিল এত কিছু নেওয়া লাগে, এখন একটা মেয়ের যে বিয়ে অ্যাটেন্ড করার সময় কত কিছু প্রয়োজন হয়, এটা একটা ছেলে কিভাবে বুঝবে। সানফ্লাওয়ার এই হেয়ার ব্যান্ডটা আমাকে অরিন্দ্রিতা পেজ থেকে দিছিল, আর আস্তে আস্তে রওনা দিলাম আমরা। যেহেতু এটা অর্গানিক মেহেদি, তাই একটু কালার আসতে টাইম লাগবে। বাম হাতে খুবই কষ্ট করে দিছি। তারপর আমরা আস্তে আস্তে রওনা দিছি। আমি 10 মিনিটস একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম, যেহেতু একদমই ঘুম হয়নি কালকে রাত্রে। আপুর বাসায় যাওয়ার সময় অন দ্য ওয়েতে এই রোডটা আমার খুবই পছন্দের। আপুর বাসা যেহেতু একটু দূরে আমাদের থেকে, তাই আমরা গেলে অ্যাটলিস্ট 2 দিনের জন্য যাই। আর সবসময় ফ্রাইডে কাজের পরই বের হয়ে যায়, যার কারণে আমাদের সানসেটটা দেখা হয়। আর আমার খুবই ভালো লাগে অন দ্য ওয়ে সানসেটটা। আমরা স্টপ হয়েছিলাম, স্টপ হয়ে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স নিছে সাকিব। দেন আমরা পৌঁছাই গেছি আপুর বাসায়। এসেই আমাদের মজার মজার রান্না সব সার্ভ করছে। এত ক্ষুধা লাগছিল। আমার সাকিবের পিঙ্কি আপুর হাতের রান্না খুবই পছন্দের, তাই এখানে আসলে আমার ওয়েট গেইন হয়েই যায়। রাতে আমরা প্রায় ভোর পর্যন্ত আড্ডা দিছি। দেন আপুকে আর পিয়াকে মেহেদি দিয়ে দিলাম। বিয়ের ভ্লগটা কিন্তু আমি সুন আপলোড করব। আজকে এই পর্যন্তই, বাই বাই।